আল্লাহ তাআলা বলছেন ওয়াকাজ্জাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক। হে রাসূল, আপনার জাতি, আপনার যে জাতি, আপনার জ্ঞাতি গোষ্ঠী, আপনার দেশবাসী, আমি যে কথাগুলো নাজিল করেছি কথাগুলো সম্পূর্ণ তারা অবিশ্বাস করতেছে, বলছে না এত কথা ইসলামের হয়। আমাদের ব্যাপারে অনেক লোক বলে যে এত কথা কোরআনে আছে, এত কথা বলে কোরআনে, মানে আমি আলোচনা করার আগে উনি কতবার যে কোরআন তাফসীর সহ খতম করছে আল্লাহই জানে। কথা ঠিক না? তাহলে এই কথা কেমন করে কয় যে এত কথা কোরআনে আছে? উনি বেশি বেশি কয়। উনি কি করে? আমি এক লোক ধরছিলাম যে আমি যে বেশি বেশি কই বা আল্লামা সাইদি বেশি বেশি কইছে, ওই আয়াতের তাফসীর তুমি কও। বলছে আমি আরবি পড়া জানি না, তাফসীর কাক কয় আবার? কথাটা বোঝেননি? অর্থাৎ ওরা আমাদের বিরুদ্ধে যত কথা বলে তা সত্যের কারণে নয়, ওরা যত কথা বলে ওদের দলের স্বার্থে বলে। কার স্বার্থে? দলের স্বার্থে। ওরা ভয় পায় যে কোরআনের মজমা তৈরি হয়ে গেলে এই মজমার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লোক তৈরি করেছিলেন, এরকম কোরআনের মজমা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কাফের দলের বহু লোককে খসে নিজের দলে ঢুকায় নিয়েছিলেন। নতুন করে যদি কোরআনের মজমা তৈরি হয় তাহলে এই কোরআনের মজমার মাধ্যমে বহু লোক অন্য দল থেকে দল ত্যাগ করে কোরআনের দলে যোগদান করতে পারে। এই জন্য কোরআনের মজমার বিরুদ্ধে তাদের এত কথা। ওরা কোরআন হাদিস তেমন একটা বোঝে না, কিন্তু কথা কওয়ার সময় এক একটা পণ্ডিত সাজে। কি সাজে? একটা পণ্ডিত সাজে, মনে হচ্ছে মৌলবি কই 14 বার করে পড়াবে সেই একটা ভাব দেখায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল হক, যতই অস্বীকার করুক তোমার দেশবাসী জাতি, ভালোভাবে জেনে রাখো যা নাজিল করেছি এটাই প্রকৃত সত্য। আল্লাহ সত্য, তার কালামে পাকও মহাসত্য। কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল, হে নবী বলে দিন, লাস্তু আমি নয়, আলাইকুম বিওয়াকিল আমি তোমাদেরকে ওকালতি করব তোমাদের জন্য। ব্যাপারটা এরকম নয়, তোমরা বুঝতে না চাইলে জোর করে বুঝাবো, তোমরা শুনবে না চাইলে জোর করে শোনাবো, তোমরা ইসলাম গ্রহণ করতে না চাইলে জোর করে ইসলাম গ্রহণ করাবো। এগুলো দারোগাগিরি করার জন্য আমি আসি নাই, আমি এসেছি শুধুমাত্র মহাসত্য এবং মিথ্যাকে আলাদা করে দেখাবার জন্য। তোমরা বল পাঠ করেন, এইটা সত্য এবং এইটা মিথ্যা, এটা সত্য দল, এটা মিথ্যা দল, এটা আল্লাহর পক্ষের দল, এটা আল্লাহর দুশমন দল। এই জিনিসটাকে আলাদা করে চিহ্নিত করে দেওয়াটাই হলো আমার কাজ। এখন এটা গ্রহণ করা বা না করে তোমাদের কাজ, কিন্তু কাউকে জোর করে ইমফেসিস অ্যাক্টিভিটিসে আমি কাউকে নিয়ে এসে এই দলের মধ্যে ঢুকাবো, ব্যাপারটা এরকম নয়। তাহলে আল্লাহ পাক বলেন হে নবী জানিয়ে দাও যে তুমি কাউকে জোর জবরদস্তি করে এই দলে রাখতে হবে। কেউ শুনতে চাচ্ছে না তাকে জোর করে শোনাতে হবে, কেউ আসতে চাচ্ছে না তাকে ধরিয়া পাকড়ে ভ্যান্ডা স্যান্ডালিয়ে আসা লাগবে, এরকম নয়। এই কাজটা তোমার নয়, এটা এই দারোগাগিরি করা, ওসিগিরি করা এটা নয়। ওয়াকিল শব্দের অর্থ হলো যিনি জোর প্রয়োগ করবেন, শক্তি প্রয়োগ করবেন, এই শক্তি প্রয়োগ করার দায়িত্ব তোমার নয়। তাই এটা মহাসত্য, কেউ যদি গ্রহণ করে সে জান্নাতের অধিকারী হবে। তো একজন লোক জান্নাত নিবে না, তাকে জোর করে জান্নাত কি আইসক্রিম? দুই কেউ না নিলে জান্নাত গলে যাবে? বলেন জান্নাত কি আইসক্রিমের নাম? যে কেউ জান্নাত না নিবার চায় তাহলে জান্নাতটা নষ্ট হয়ে যাবে। হোক না নিলে জোর করেই দাও, তো পৌঁছে যাচ্ছে জান্নাত। পৌঁছা যাওয়ার চাই একজনকে ফিরে দেওয়াই ভালো। ব্যাপারটা কি তাই? জান্নাতে পৌঁছা আলু না। তাই আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি নাবাইম মুস্তাকার, লিকুল্লি নাবাইম মুস্তাকার। নাবা মানে সংবাদ, প্রত্যেকটা সংবাদের জন্য একটা নির্ধারিত মেয়াদ কাল আছে। এই কথাটার মানে কি? সাহাবারা বারবার জিজ্ঞেস করতেছিল হে রাসূল এই জালেমদের পতন কবে হবে? এই খবর আমরা কবে পাবো? এরা সুমাইয়াকে হত্যা করেছে, ইয়াসিরকে হত্যা করেছে, অসংখ্য সাহাবাকে তারা ক্ষতবিক্ষত করেছে। বেলালের মতো একজন নিবেদিত প্রাণ নিরীহ মানুষ, কর্মচারী মানুষ, তাকে তারা ক্ষতবিক্ষত করে ফেলল। এই জালেমদের কবে পতন হবে? বিগত জালেম সরকারের সময় আমাদের অনেকবার, দিনে 2-4 বার তো বলেইছে মানুষ, হুজুর এটার কি শেষ হবে না কোন দিন? বলছে কিনা ধরে কি আবার চিৎকারি করে বলতো যে 41 আসার আগেই চিন্তা করতেছো, বলতে কিনা ধরে খন
কিন্তু পতনের এই খবর কবে হবে এটা নির্ধারণ করা আছে কার কাছে? আল্লাহ বলছেন, শোনো, যত খবর তোমরা কামনা করো সবগুলো খবর প্রকাশিত হওয়ার সেটারও নির্ধারিত সমাজ। লিকুল্লে নাবাইম মোস্তাকার। মোস্তাকার মানে কি? এটা তুমি কবে পাবা এই খবর? ওই জালেমদের উপরে কখন গজব শুরু হবে, কখন ওদের আভ্যন্তরীণ কোন্দল বেঁধে যাবে, এই খবরগুলো তোমার কানে আসবে, সেটারও কিন্তু একটা খবর মানে সময় নির্ধারণ করা আছে। ওই নির্ধারিত সময় আসলে তুমি অবশ্যই শুনতে পাবা যে জালেমরা গেছে, জালেমরা। তবে আমার কেন যেন মনে হয় যে বিগত জালেম খুব লেটে জুলুম শুরু করেছিল, খালি পীরখানা দিয়ে জুলুমটা মৌলবি মারার কাজটা অনেক পরে করছিল, কিন্তু এখনই আর মৌলবি মারার কাজ শুরু করছে। মানে বর্তমান জালেম পূর্বের জালেমের চাইতে 2 ধাপ আগে গেছে বেশি, ঠিক না? যে ওরা যা করে পারে না আমরা সেখানেই করে দেখাবো। কাজ যে দেখাবে আল্লাহ জানে। বিশ্বের কোন মহাপ্রভু তাদের মাথার উপর বসে আছে, কাজ যে সন্তুষ্ট করে ক্ষমতায় থাকবে। আসলে বলেন তো, পৃথিবীর কেউ কাউকে ক্ষমতায় বসায় না? ক্ষমতায় যিনি বসায় তিনি কে? এই দুনিয়ার ভারত কাউকে ক্ষমতায় বসায় না, এই দুনিয়ার আমেরিকা কাউকে ক্ষমতায় বসায় না, এই দুনিয়ার কোনো পরাশক্তি কাউকে ক্ষমতায় বসায় না। যদি দুনিয়ার মানুষের দ্বারা মানুষের ক্ষমতায়ন হতো, তাহলে আল্লাহর কোরআনের ওই আয়াতটার ব্যাপারে আপনার ঈমানের কি দশা হবে বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এ মান মানে কি? যে কোনো ব্যক্তিকে ক্ষমতায়ন করা এটা আমার দায়িত্ব। দায়িত্বটা কার? আল্লাহর দায়িত্ব। সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, জালেম হোক, যেই হোক না কেন, পৃথিবীর যে কোনো ব্যক্তিকে ক্ষমতায়ন করার দায়িত্ব কার? আল্লাহ পাকের। এই ডাক্তার ইউনূস কোনদিন চিন্তা করছিল যে টাকা মেরে খাওয়ার মামলার আসামি হয়ে গেছে শেখ হাসিনার দ্বারা? কথা ঠিক না? ওই কয় টাকা বলে মেরে খাসিনা কি করছে? সেই মামলার আসামি কোনদিন মানে জেল হয়, সেই টাকা মেরে খাওয়া মামলার আসামি তাই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেল, মানে প্রধানমন্ত্রী হয়ে গেল। ইউনূস তো জীবনে চিন্তা করেনি যে এরকম একটা দেশের আমি কি হব, প্রধানমন্ত্রীর পদে ওই চেয়ারে যা বসবো, আমাকে সবাই সার করবে। ওই তো হলো কাঠ গড়ায় দাঁড়ানো একটা আসামি, সেই আসামি কাঠ গড়ার মধ্যে থেকে টানে বের করে ক্ষমতার চেয়ারে বসালো। তিনি কে? এখন তিনি কে? তিনি আল্লাহ। তাহলে ভারত তাকে ক্ষমতায় বসাবে, আমেরিকা বসাবে, ক্ষমতার মালিক আসলে কে? এই ব্যাপারে আমাদেরকে এই ঈমানটা আমাদের মজবুত করতে হবে, এই আকীদা আমাদের ধারণ করতে হবে যে ক্ষমতা কোনো দেশের মাধ্যমে আমার হাতে আসবে না। ক্ষমতা আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসে। বর্তমান বিএনপি যে ক্ষমতায় বসেছে, যে পথ ধরেই বসুক, বসছে তো নাকি? সেটা সোজা পথে যায় বসুক আর না হয় পাকা পথে যায় বসুক, যে পথ ধরে হোক বসেছে। বলেন তো ক্ষমতায় কে বসাছে? তুতিল মুলকা মান তাশা। তিনি নিজের দায়িত্বে মানুষকে ক্ষমতায় বসায়। তুনজুল মুলকা মিম্মান তাশা। এরপরে ক্ষমতার থেকে বিদায় করে দেয় কে? আল্লাহ পাক। সে বিদায় এবং ক্ষমতায় বসারও টাইম কিন্তু নির্ধারিত। কথা ঠিক না? নির্ধারিত। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা খবরের একটা নির্ধারিত সময় আছে। এই অত্যাচার কবে বন্ধ হবে এটারও নির্ধারিত একটা সময় আছে। তখন আমরা কি করব? আল্লাহ নবী এই জুলুমের মধ্যে যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। আল্লাহ নবীকে হাত ঘুরে বসেছিলাম না? যখন তাকে ব্যারিকেড দেওয়া হলো, সাহাবাদের হাট বাজার বন্ধ করে দেওয়া হলো, বিশ্বনবী আর প্রকাশ্যে বের হতে পারেন না, সাহাবারা প্রকাশ্যে বের হতে পারেন না, তখন কি কাজ কাম বাদ বন্ধ করে বসেছিল? না। আগে যেভাবে কাজ করেছেন প্রকাশ্যে, তখন কাজ শুরু হলো গোপনে। দীর্ঘ 3টা বছর, কটা বছর? দীর্ঘ 3টা বছর 36টা মাস, প্রত্যেকটা দিন এবং প্রতিটি রাতে তিনি গোপন অবস্থায় গুপ্ত থেকে কাজ করেছে। এই গুপ্ত থেকে তার দলকে আগায় নিয়ে যাওয়া এটা বিশ্ব নবীর সুন্নাত। ঠিক। বদের হাড্ডিরা জানে না যে গুপ্ত থেকে নিজের দলটাকে আগায় নিয়ে যাওয়া এটা নবী রাসূলদের সুন্নাত। এটা ওরা জানে না। জানে না বলেই মাঝে মধ্যে বলে আমরা গুপ্ত আর গুপ্ত। তা আমাদের উপর যদি বিপদ আপদ চাপা যায় তো গুপ্তই তো হওয়া লাগবে। কথা ঠিক না? তাহলে গোপনে না করে প্রকাশ্যে কাম করে করবেন? হ্যাঁ,
আরে দানের বেলাও বলা আছে গুপ্ত অবস্থায় দান করো, প্রকাশ্য অবস্থায় গোপনে দান করো, এবং তো কোথায় গুপ্ত নাই? দানের মধ্যে তো গুপ্ত আছে, আছে কিনা জোরে কর। ঠেলা পেলা বলে আমাদের কি গোপন হওয়া লাগবে না? কতক্ষণ লাগে গোপন হওয়া লাগবে না? বিশ্বনবী কতদিন গোপনে ছিলেন বলতে পারেন আপনি? 3টা বৎসর। কয় বৎসর? 3 বৎসর তিনি লোকচক্ষুর আড়ালে চলে গেলেন। একদিন দুদিন মনে করছেন আপনি? 3 বছর জেল খাটলেন। জেল খাটলেন কয় বছর? 3 বছর জেল খাটলেন। জেল খাটার পরে পরবর্তী 3 বছর তাকার ফিল্ডে নামতে দেওয়া হয়নি, তাকে কোনো মিটিং করতে দেওয়া হয় নাই, কোরআনের কোনো মজবা করতে দেওয়া হয় নাই, প্রকাশ্যে হাট বাজার পর্যন্ত করতে দেওয়া হয় নাই। এই দলটাকে ম্যাসাকার করার জন্য, এই দলের উপর তাণ্ডব করার জন্য তারা উঠে পড়ে লাগলো। সে সময় বিশ্বনবী নিজেকে গোপন করে ফেললেন, গুপ্ত করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। করে তিনি গোপনভাবে লোকদেরকে ডাকলেন, পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, সব কিছু করলেন। আল্লাহর এই কোরআনের 2টি মাত্র আয়াত। কয়টা আয়াত? একটা হলো 65 এবং একটা 66। এই সূরা আনামের 65 এবং 66 নম্বর 2টি আয়াতের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে যে ইসলামে আন্দোলন করতে হবে প্রকাশ্যে, কিন্তু কোনো বিপদ মুসিবত হলে গোপন হতে হবে। কি হতে হবে জোরে এখন? এই গোপন হয়ে ইসলাম আন্দোলন পরিচালনা করা, এটা নবী রাসূলের কি জোরে এখন? এটা কি বাস্তবেই আমার নবীর জীবনে এই ঘটনাটা 3 বছর ব্যাপী ঘটেছিল। কয় বছর ব্যাপী? 3 বছর ব্যাপী। তো নবীর জীবনে যদি 3 বছর ব্যাপী ঘটে, আমাদের জীবনে 300 বছরও তো ঘটতে পারে। কথা বোঝেন নেই? নবীর জীবনে যদি 3 বছর এই গোপন থাকার অবস্থা তৈরি হয়, তো আমার জীবনে 300 বছরও তো থাকার অবস্থা তৈরি হতে পারে। পারে কিনা জোরে কর? তো নবীর ঈমান হচ্ছে আকাশচুম্বী, আর আমাদের ঈমান কি এক ফোঁটা পানির মতো সমতুল্য হবে না।